প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি পার্ট নাম্বার 8-এ 20টি গুরুত্বপূর্ণ ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস আলোচনা করব। যারা অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করবেন তাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। প্রথমে দেখেন কাপবোর্ড লাভ, অর্থাৎ মিনিং হচ্ছে শ অফ অ্যাফেকশান, অর্থাৎ ছোট বাচ্চারা কোনো কিছুর জন্য যে ভালোবাসা দেখায়। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, হি হ্যাজ আ কাপবোর্ড লাভ ফর সালমা। সালমার প্রতি তার কাপবোর্ড ভালোবাসা আছে। 2 নাম্বার দেখেন ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, অর্থাৎ মিনিং হচ্ছে কমপ্লেইন অ্যাবাউট আ লস ফ্রম দ্য পাস্ট, অর্থাৎ পূর্বের বা অতীতের ক্ষতির কথা ভেবে সময় অপচয় করা অথবা বৃথা অনুশোচনা করা। তো দেখেন এখানে এক্সাম্পল, হি ইজ ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক, অর্থাৎ সে পূর্বের অথবা অতীতের ক্ষতির কথা ভেবে বৃথা অনুশোচনা করছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হয়তো অতীতে কোনো ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতির কথা ভেবে অনুশোচনা করছে, কিন্তু সেই ক্ষতির কথা ভেবে যদি অনুশোচনা করে তাহলে কিন্তু কোনো লাভ হবে না, তাই না? ক্ষতি তো হয়ে গেছে। 3 নাম্বার দেখেন ক্যাটস পো, অন্যের হাতিয়ার হিসেবে ব্যবহৃত ব্যক্তি। তো দেখেন এখানে উদাহরণ, পলিটিশিয়ানস অফেন ইউজ স্টুডেন্টস অ্যাজ ক্যাটস পো, অর্থাৎ রাজনীতিবিদরা প্রায় ছাত্রদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। 4 নাম্বার দেখেন ক্যাচ সাইট অফ, অর্থাৎ মিনিং হচ্ছে সি ফর আ মোমেন্ট, অর্থাৎ এক পলক দেখা অথবা এক মুহূর্তের জন্য দেখা। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, হি ওয়াজ ভেরি হ্যাপি হোয়েন হি কট সাইট অফ হিজ গার্লফ্রেন্ড ইন দ্য অডিয়েন্স, অর্থাৎ দর্শকদের মধ্যে সে তার বান্ধবীকে এক মুহূর্তের জন্য বা এক পলকের জন্য দেখে খুব খুশি হন, অর্থাৎ এক মুহূর্ত বা এক পলক দেখা অর্থে এখানে ক্যাচ সাইট অফ বসানো হয়েছে। 5 নাম্বার দেখেন ক্র্যাক দ্য উইপ, অর্থাৎ টু ইউজ ওয়ান্স অথরিটি টু মেক সামন ওয়ার্ক টুগেদার, অর্থাৎ কাউকে অধিকতর কঠিন কাজ করাতে কর্তৃত্ব ব্যবহার করা। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, হি হ্যাজ স্টার্টেড ক্র্যাকিং দ্য উইপ অন আস, সে কঠিন কাজ করাতে আমাদের ওপরে কর্তৃত্ব ব্যবহার করতে শুরু করেছে, অর্থাৎ কাজটি অনেক কঠিন, সেই কাজটি হয়তো আমি করতে চাই না, তবুও আমার প্রতি কেউ কর্তৃত্ব আরোপ করেছে বা কর্তৃত্ব করে আমাকে কাজটি করতে বাধ্য করছে, এরকম বোঝানো হয়। 6 নাম্বার দেখেন টু ক্রাই অর আস্ক ফর দ্য মুন, মিনিং হচ্ছে টু ওয়ান্ট সামথিং দ্যাট ইজ ইম্পসিবল টু গেট, অর্থাৎ পূরণ করা অসম্ভব এমন কিছু চাওয়া। তো দেখেন এখানে উদাহরণ দেখেন, উই আর নট আস্কিং অর ক্রাইং ফর দ্য মুন বাট উই আর আস্কিং ফর সাম হেল্প সো দ্যাট উই ক্যান কন্টিনিউ টু প্রোগ্রেস, অর্থাৎ আমরা পূরণ করা অসম্ভব এমন কিছু চাচ্ছি না, তবে আমরা কিছু সাহায্য চাচ্ছি যাতে আমরা অগ্রগতি চালিয়ে যেতে পারি। 7 নাম্বার দেখেন কর ইট আ ডে, অর্থাৎ ফিনিশ ওয়ার্ক কর স্টপ, অর্থাৎ কাজ শেষ করা অথবা বন্ধ করা। লেট আস কর ইট আ ডে, অর্থাৎ কাজ বন্ধ করা হোক। 8 নাম্বার দেখেন ক্যাপিটাল পানিশমেন্ট, অর্থাৎ মিনিং হচ্ছে ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড অথবা প্রাণদণ্ড। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, আই ডোন্ট লাইক ক্যাপিটাল পানিশমেন্ট, আমি মৃত্যুদণ্ড পছন্দ করি না। 9 নাম্বার দেখেন কাট টু দ্য কুইক, অর্থাৎ মিনিং হচ্ছে টু হার্ট ইন্টেন্সলি, অর্থাৎ কারো মনে খুব কষ্ট দেওয়া, তো দেখেন এখানে উদাহরণ, আই ওয়াজ কাট টু দ্য কুইক বাই হিজ ওয়ার্ডস, অর্থাৎ তার কথায় আমাকে কষ্ট দেওয়া হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাক্যটি কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে এবং কারো মনে খুব কষ্ট দেওয়া অর্থেই কিন্তু এখানে কাট টু দ্য কুইক বসানো হয়েছে। 10 নাম্বার দেখেন ক্যাচ আ টার্টার, মিট আ পাওয়ারফুল অপোনেন্ট, অর্থাৎ শক্ত লোকের মুখোমুখি হওয়া অথবা পাল্লায় পড়া। বাই অ্যাটাকিং বাবু মামুন কট আ টার্টার, অর্থাৎ বাবুকে আক্রমণ করে মামুন শক্ত লোকের মুখোমুখি হয়েছিল। 11 নাম্বার দেখেন কালপাবল হোমিসাইড, অর্থাৎ নট অ্যামাউন্টিং টু মার্ডার, অর্থাৎ আইনগত দণ্ডনীয় কিন্তু ইচ্ছাকৃত নয় এমন
নরহত্যা, অর্থাৎ আইনগত দণ্ডনীয় আইনগত দণ্ডনীয়, কিন্তু আপনার হয়তো ইচ্ছা নাই, কিন্তু অনিচ্ছাকৃতভাবে সে নরহত্যা হয়ে গেছে, এরকম কিন্তু এখানে বোঝানো হয়, অর্থাৎ কিন্তু ইচ্ছাকৃত নয় এমন নরহত্যা। তো এখানে দেখেন এক্সাম্পল দেখেন, দ্য গভর্নমেন্ট ডিনাইড দ্য কালপাবল হোমিসাইড অব দ্য পরিশ কমিশনার। পুলিশ হবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা পরিশ উচ্চারণ হবে, পরিশ কমিশনার, অর্থাৎ সরকার পুলিশ কমিশনারের অপরাধমূলক হত্যাকাণ্ড অস্বীকার করেছিল। 12 নাম্বার দেখেন, কুক দ্য বুকস অর অ্যাকাউন্টস, প্রিপারিং ফলস অ্যাকাউন্টস অথবা টু ডিসিভ ইন অ্যাকাউন্টস, অর্থাৎ ভুয়া হিসাবপত্র প্রস্তুত করা, অর্থাৎ যা খরচ হয়েছে সেটি না দেখিয়ে বেশি দেখানো, ওকে, অর্থাৎ ভুয়া, এটিকে বলা হয় ভুয়া হিসাবপত্র। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, দ্য ম্যানেজার ওয়াজ চার্জড উইথ কুকিং দ্য অ্যাকাউন্টস, অর্থাৎ ম্যানেজারকে ভুয়া হিসাবপত্র প্রস্তুত করার জন্য অভিযুক্ত করা হয়েছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাক্যটি কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে, এবং দেখেন এখানে প্রেপোজিশন হিসাবে উইথ ইউজ করা হয়েছে, এই জন্য কিন্তু কুকের সাথে এখানে আইএনজি যুক্ত হয়েছে। হ্যাঁ, বিষয়টা মাথায় রাখবেন। 13 নাম্বার দেখেন, ক্যারি দ্য ডে, অর্থাৎ মিনিং হচ্ছে উইন, অর্থাৎ জয়লাভ করা। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, ডেসপিট স্ট্রং অপোজিশন হি ওয়াজ অ্যাবল টু ক্যারি দ্য ডে, অর্থাৎ প্রবল বিরোধিতা সত্ত্বেও সে জয়লাভ করতে সক্ষম হয়েছিল, অর্থাৎ জয়লাভ করার অর্থে এখানে ক্যারি দ্য ডে বসানো হয়েছে। 14 নম্বর দেখেন, টু কল আ স্পেড, মিনিং হচ্ছে স্পিক প্লেইনলি অথবা ব্লান্টলি, অর্থাৎ উচিত কথা বলা অথবা অপ্রিয় সত্য কথা বলা অথবা স্পষ্টভাবে কথা বলা। তো দেখেন এখানে উদাহরণ দেখেন, আই হ্যাভ নো হেজিটেশন টু কল আ স্পেড, অর্থাৎ উচিত অথবা স্পষ্টভাবে কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। 15 নম্বর দেখেন, ক্যাটস অ্যান্ড ডগস, অর্থাৎ রেইন অথবা হ্যাভি রেইন, অর্থাৎ বৃষ্টি অথবা মুষলধারে বৃষ্টি। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, অর্থাৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে। 16 নম্বর দেখেন, ক্যাটস স্লিপ, অর্থাৎ মিনিং হচ্ছে প্রিটেনশন অফ স্লিপ, অর্থাৎ ঘুমের ভান করা। হয়তো আপনি ঘুমিয়ে যাননি, হয়তো আপনি ঘুমাননি, কিন্তু ঘুমের ভান করছেন আপনি, ওকে। তো দেখেন এখানে উদাহরণ দেখেন, আই ওয়াজ হ্যাভিং আ ক্যাটস স্লিপ হোয়েন হি কলড অন মি, যখন সে আমাকে ডেকেছিল তখন আমি ঘুমের ভান করেছিলাম। 17 নম্বর দেখেন, কাট অ্যান্ড ড্রাই, মিনিং হচ্ছে ফিক্সড অথবা অলরেডি ডিসাইডেড, নির্দিষ্ট অথবা ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, নো কাট অ্যান্ড ড্রাইড পলিসি উইল ডু হিয়ার, নির্দিষ্ট নীতি এখানে কাজ করবে না। 18 নাম্বার দেখেন, কাম অর ব্রিং ইন্টু ফোর্স, অর্থাৎ মেক এফেক্টিভ, অর্থাৎ কার্যকর হওয়া। তো দেখেন এখানে উদাহরণ দেখেন, দ্য ল উইল কাম ইন্টু ফোর্স ভেরি সুন, অর্থাৎ খুব তাড়াতাড়ি আইনটি কার্যকর হবে, অর্থাৎ কার্যকর হওয়া অর্থে এখানে কাম ইন্টু ফোর্স বসানো হয়েছে। 19 নম্বর দেখেন, কল নেমস, অর্থাৎ মিনিং হচ্ছে রেবিউক, এবং বেঙ্গলি মিনিং হচ্ছে গালি দেওয়া অথবা তিরস্কার করা। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, দ্য টিচার টোল্ড দ্য চিলড্রেন টু স্টপ কলিং নেমস, অর্থাৎ শিক্ষক শিশুদের গালি দেওয়া বন্ধ করতে বলেছিল। 20 নম্বর দেখেন, টু কাট আ ফাইন ফিগার, অর্থাৎ গিভিং আ ফাইন ইমপ্রেশন অফ ওয়ানসেলফ, অর্থাৎ নিজের সম্পর্কে চমৎকার ধারণা দেয়া। তো দেখেন এখানে উদাহরণ, হি ওয়াজ অ্যাবল টু কাট আ ফাইন ফিগার, অর্থাৎ সে নিজের সম্পর্কে চমৎকার ধারণা দিতে সক্ষম হয়েছিল। তো কৃষিগত বন্ধুরা, আজকে পর্যন্তই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।